আমার দয়ার সাগর দয়াল নবী আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন সৌর পর্বতে যখন নবী আমার অবস্থান করে, এমন সময় আমার নবী ওই গুহায় যাওয়ার সময় নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যায় ওই পাহাড়ের গুহায়। যখন আমার নবীজি যায়, যাওয়ার সময় একজন ইহুদি রাখাল তিনি দেখে ফেলেছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর মায়ার নবী নূরে মুজাসসাম হায়াতুন নবী আমার তিনি গুহার মধ্যে অবস্থান করে। আপনারা শুনেছেন আমার নবী অবস্থান করে, আবু জেহেলের লোকেরা যাইয়া দেখে, দেখার সময় যাইয়া দেখে আমার নবী যেই গুহার মধ্যে, গুহার উপরে কত সুন্দরভাবে মারকোশা জাল বিছাইছে এবং ওই জালের উপরে পাখি এসে ডিম পেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবী রাহমাতাল লিল আলামিন গুহার মধ্যে অবস্থান করে, কিন্তু আবু জেহেল তার লোকেরা তো আমার নবীজির থেকে নবীজির পিছনে পিছনে যাইতেছে। আবু জেহেলের জ্ঞান ছিল, তিনি আরবের বুকে শিক্ষিত ছিল, জ্ঞানীও ছিল। আমার নবীকে না মানার কারণে হইছে আবু জেহেল। আবু জেহেল তার নাম ছিল আবুল হাকাম, তা আসলে নাম ছিল ওমর, কিন্তু লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো। কারণ হলো তাকে জ্ঞানীর পিতা বলে ডাকতো। তার মতো শিক্ষিত আরবের বুকে কেউ ছিল না, এইরকম কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে না মানার কারণে আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজিকে মানতে চায় না। এই না মানার কারণে আবু জেহেলের নাম হয়ে গেল আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেল, জ্ঞানের পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল। আবার আবু বকর তিনি আমার নবীকে মানার কারণে, আমার নবীকে মানার কারণে আবু বকরের নামটা হয়ে গেল সিদ্দিক। আবু বকরের নামের সাথে সিদ্দিক নাম লাগানো হয়ে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজিকে ভালোবাসার কারণে তার নামের সাথে লাগানো হলো ফারুক আযম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নাম দেওয়া হলো আসাদুল্লাহিল গালিব। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি তিনি গুহার মধ্যে অবস্থান করতেছে। আবু জেহেল তার দলের লোকেরা যখন যাইতেছে, যেমন সময় এই রাকালের সাথে দেখা, রাকাল আগে আগে চিন্তা করেছে নবীজি পালন করতেছে আবু বকরকে সঙ্গে করে নিয়ে, এই তো গুহার মধ্যে যাচ্ছে, আমি তো দেখে ফেললাম, কিন্তু আমি তো দেখেছি আর এই দেখাটা ওই যে আবু জেহেল সহ লোকেরা আসতেছে, আমার কাছে আসলে আমি তাদেরকে বলে দিব। কি করবে? আরো জোরে কন। আর আমার নবীর হিফাজতের দায়িত্ব কার? আরো জোরে কন। আরো জোরে। নবীজির শান ও আজমত উঁচু করছে কে? আরো জোরে। হ্যাঁ, এই দুনিয়ার 2-4 জন মানুষ নবীকে না মানলে কি অসল হবে? হ্যাঁ, নবীর শান ও আজমত কমাইতে পারবে? আরে তোমরা যতই কমাও না কেন, যতই কমাও না কেন, যত কমাইবা তত আমার নবীর শান ও আজমত বৃদ্ধি পাবে। আরো জোরে কন। আবু জেহেল তো আমার নবীর প্রচার করছে বেশি, ঠিক কিনা? বলবেন হুজুর এইটা কেমনে? আমার নবী তো নবীর জায়গায় আছে। হজের সময় আসলে আবু জেহেল, আবু লাহাব, কাফেররা, বড় বড় নেতা যারা লোকজনের মধ্যে যায় বলতো ওইখানে পাগল আছে, নাউজুবিল্লাহ কর, ওইখানে যিনি আছে তিনি কিন্তু পাগল, তিনি কিন্তু সুবিধার না, নবী সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতো, ওইখানে তোমরা যাইও না, ওইখানে গেলে তিনি কিন্তু জাদু করবে তোমাদেরকে। এখন লোকদেরকে ওরা তো জানতো না যে ওইখানে আছে, দেখাইলো কে? কথা কয় না, দেখাইলো কে? তারা কি আর বসে থাকে? তাহলে পাগল দেখে আসি। দেখতে গেছে পাগল, দেখতে যাইয়া সর্বপ্রথম আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে। মারহাবা গো, আরো জোরে কন্যা মারহাবা। আমার নবীর চেহারা মুবারক দেখে প্রেমে, নবীর প্রেমে পড়ে যায়।
আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি চেহারা মুবারক এতই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মানব জাতির মধ্যে যত মানুষ আল্লাহকে পাঠাইছে সকল মানুষের মধ্য থেকে আমার দয়াল নবীকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে। নবী আমার বলে আয়েশা রে, আমার ভাই ইউসুফের সামনে জুলাইখা দাসীদেরকে বসায়া দিয়েছিল। দাসীদেরকে বসাইয়া দিয়া দাসীদের হাতে একটা করে ছুরি আর একটা করে লেবু দিয়েছিল। বলেছিল দাসীরা রে, ইউসুফের সামনে থেকে যখন পর্দাটা সরাই দেওয়া হবে সঙ্গে সঙ্গে ইউসুফ সামনে চলে আসবে। ইউসুফ যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা হাতের লেবুগুলো কাটবা, আমাকে লেবুগুলো কেটে দিবা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে পর্দাটা সরায়া দিয়েছে। ওদিক থেকে জুলাইখার দাসীরা তারা এই লেবু কাটতে কাটতে এমন একটা পর্যায়ে এসে যায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইছে। চেহারা দেখে ইউসুফের চেহারা দেখে ইউসুফের প্রেমে পড়ে গিয়ে এতই মুগ্ধ হয়ে যায়। আর এই মুগ্ধ অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তারা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছে। বুঝতে পারে নাই কখন হাতের আঙ্গুল কেটে পড়ে গেছে। ইউসুফের চেহারাটা এতই সুন্দর ছিল। আমার নবী বলে আয়েশা রে, ও আমার আয়েশা, ওই ইউসুফের জায়গায় আমি রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী যদি থাকতাম রে, ও আয়েশা, জুলাইখার দাসীরা আমার ভাই ইউসুফকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছে। আমি নবীকে পাইলে আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে তাদের হাতের আঙ্গুলগুলো নয় তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও আমি নবীর চেহারার থেকে নজর ফিরাইতো না। কত সুন্দর চেহারা! আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমি যখন শিশু নবী রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলাম, আমি দয়াল নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাই নবীজির কপাল মোবারক থেকে একটা নূর বের হয়। আর এই নূরটা বের হয়ে আল্লাহ পাকের আসমানে চলে যায়। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার পেট থেকে একটা আলো বের হয়। এই আলো বের হয়ে সিরিয়াসটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায়। আর এই আলোতে আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে কান মারহাবা। আম্মা জান আমেনা বলে, আমি দেখি নূর। হালিমা বলে, আমি দেখি নূর। সাহাবারা বলে, আমরা দেখি নূর। আর আজকের কিছু বাইরা আছে তারা নবীর নূর খুঁজে পায় না। তারা মাটি বলতে বলতে এখন পর্যন্ত আমার নবীর ভুল ধরা শুরু করেছে। চিল্লায়া কন নাউজুবিল্লাহ। এ মুসলমানেরা, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে দি গুহার ভিতরে আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম শাফায়েতের কান্ডারি নবী আমার গুহায়। এদিক থেকে আবু জেহেলের দলের লোকেরা আসতেছে, ওদিকে এই ইহুদিরা কাল চিন্তা করতেছে, আসো তোমাদেরকে তো খুঁজতেছে, কারণ খবরটা দিতে পারলে তো বোনাস আছে, আছে না নাই? আরো জোরে করাছে না নাই? বোনাস আছে। আমার একটা দল অফার দিয়েছিল, কয় আমাদের সংগঠনে যোগ দেন। বললাম যোগ দিলে কি লাভ হবে? কয় আমাদের শেখানো বলি বলতে হবে, তাতে টেনশন নাই, মামলা হইলে আমরাই ব্যবস্থা করব। কথা কয় না? আমি কই আমার এইগুলো দরকার নাই, কারণ আমি একটা জিনিস বুঝি,
একটা কথাই বুঝি, ওলি আল্লাহর পথ, আল্লাহ আল্লাহ রাসূলের পথ। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহর পথ, কোরআনের পথ। ওলি আল্লাহর পথটাই কোরআন, কোরআনের পথটাই ওলি আল্লাহর পথ। কথা বলেন ঠিক কি না? আমরা নামাজ পড়ি কিন্তু বুঝি না। আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে বলি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, সহজ সরল পথ দেখাও। আল্লাহ কয় কোন পথ দেখাবো বলো? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই সেই রাস্তা, যেই রাস্তায় তোমার প্রিয়জন চলেছে, যেই রাস্তায় তোমার বন্ধুগণ চলেছে, যেই রাস্তায় তোমার ওলিগণ চলেছে, যেই রাস্তায় তোমার নেককার বান্দাগণ চলেছে, যেই রাস্তায় তোমার বন্ধুরা চলেছে, ওই রাস্তাটা দেখা দাও। যাদেরকে তুমি আল্লাহ জান্নাতের মতো পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছো, ওই রাস্তা দেখাও। আল্লাহ বলেন টেনশন নাই। এমন মানুষ আছে 4 শ্রেণীর। কয় শ্রেণীর? হাত তুলে বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন এই মানুষগুলোকে তালাশ করতেছো, আসো দেখায় দেই। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 4 শ্রেণীর মানুষদেরকে আমি দেখা দিই। 1 নম্বরে নবীগণ, মারহাবা গণ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, মারহাবা গণ। আরো জোরে গণ মারহাবা। এরা কারা? এরা হলো সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার, আমাদের মতো। কাদের মতো? কথা কয় না। আমাদের মতো। কোরআন শরীফ দেখাইলেই মনটা এলোমেলো। এইটাই মনে হয় সঠিক, এইটাই মনে হয় সঠিক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মানে ঈমানটা দুর্বল, ঈমানটা পরিপূর্ণ নয়। সেই ঈমানটাকে শক্তিশালী করে ধরে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণ ঈমানদারেরা শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, এমনি এমনি তো ভয় কাজ করবে না। তোমাদের এইটার জন্য একটা রাস্তা আছে, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর সত্যবাদী হলো আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এরাই হলো হযরত মখদুম বাবা। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো রওশন বাবা, এরাই হলো শাহজালাল বাবা, হাবিবুল্লাহ বাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের পথে আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? ওলি আল্লাহ সেখানে, ওলি আল্লাহ সেখানে, ওলি নাই যেখানে, ওলি নাই যেখানে। নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে ঘেরাও করে নিয়েছে 100 জন। মনে আছে? এই 100 জন ঘেরাও করে নিয়েছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন খবর দিছে কাকে? কথা কয় না কাকে? আমার নবীর সাথে আল্লাহর কথা হয় না, হয় না? হ্যাঁ, কথা কয় না, হয় না, হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুকে বলো, বন্ধুকে মুজিজা দেখাইতে। কি দেখাইতে?
বন্ধুকে বলো, বন্ধুকে মুজিজা দেখাইতে বলো। ওরা বন্ধুকে পরীক্ষা করতে আসছে। আমার বন্ধু তাদেরকে অলৌকিক ভাবে মুজিজা দেখাক। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, জিবরাইল কি মুজিজা দেখাবো? আরে আমার নবী সৃষ্টির পর থেকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুজিজা দিয়েই পাঠাইছে। মারহাবা কও। নবী পৃথিবীতে আসে না, নবী পৃথিবীতে আগমন করার আগেই মুজিজা পাঠায়। মারহাবা কও। আরো জোরে কোন মারহাবা। আরে আম্মা জানাবে না বলে, আমি যখন কূপের পাশে দাঁড়াই, কূপের অনেক গভীর পানি, কিন্তু আমার গর্ভে আমার সন্তান। মারহাবা। আমার শিশু নবী রাহমাতাল লিল আলামিন আমার পেটে, এমন অবস্থায় আমার